চিকুনগুনিয়া। বর্তমান সময়ে এ যেন এক নতুন আতঙ্কের নাম। এই হচ্ছে চিকুনগুনিয়ার বাহক। চিকুনগুনিয়া সম্পর্কে জানতে চাইলে প্রথম যে প্রশ্নটি মাথায় আসে তা হলো চিকুনগুনিয়া। চিকুনগুনিয়া একটি ভাইরাসজনিত রোগ। স্ত্রী এডিস মশার মাধ্যমে এই ভাইরাস ছড়ায়। 1953 সালে তানজানিয়ায় চিকুনগুনিয়া জ্বরের ভাইরাস প্রথম ধরা পড়ে। ডেঙ্গু জ্বরের বাহক এডিস এজেক্টি মশা চিকুনগুনিয়ার ভাইরাসেরও বাহক। এরপর আমরা জানবো চিকুনগুনিয়া ভাইরাসের উৎপত্তি। অনেক আগে থেকে আমাদের দেশে ডেঙ্গু বা এডিস মশা আছে। পরিষ্কার জমাটবদ্ধ পানিতে ডিম ফুটে বাচ্চা দেয় মশাগুলো। চিকুনগুনিয়া আক্রান্ত ব্যক্তিকে অন্য কোনো মশা যদি কামড়ায় তবে সেই মশাটির শরীরেও চিকুনগুনিয়া ভাইরাস প্রবেশ করবে এবং সেই মশাটি যদি অন্য কোনো ব্যক্তিকে কামড়ায় ওই ব্যক্তিরও চিকুনগুনিয়া হবার আশঙ্কা শতভাগ। এবার আমরা জানবো রোগের লক্ষণ। রোগীর প্রচন্ড জ্বর হবে, 104 থেকে 105 ডিগ্রি কিংবা তারও বেশি তাপমাত্রা হতে পারে। অসহনীয় মাথা ব্যথা এবং বমি বমি ভাব হতে পারে। শরীরের গিটে গিটে ব্যথা হবে এবং শরীরে র্যাশ হতে পারে। দুর্বলতা, মাংসপেশিতে ব্যথা, হাড়ের জোড়গুলো ফুলে যাওয়া এই রোগের প্রধান লক্ষণ। জ্বর 2 থেকে 3 দিনের ভেতরে কমে যাবে, কিন্তু 1 থেকে 1.5 মাস পর্যন্ত শরীর বা গিটে ব্যথা থেকে যাবে। এবার আসবো চিকিৎসা নিয়ে। চিকুনগুনিয়ার কোনো ভ্যাকসিন এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি। জ্বর কমাতে প্যারাসিটামল খেতে হবে। এছাড়া প্রচুর পরিমাণে পানি পান করার পাশাপাশি ডাবের পানি, স্যালাইন, লেবুর শরবত ইত্যাদি গ্রহণ করতে হবে। পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং অবশ্যই রোগটি সম্পর্কে নিশ্চিত হতে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, অনুসরণ করতে হবে, তার দেয় ব্যবস্থা করতে হবে। এবার আসবো প্রতিরোধ নিয়ে। চিকুনগুনিয়া কোনো মরণ ব্যাধি নয়, তবে এই জ্বর আপনার মারাত্মক ভোগান্তির কারণ হতে পারে। মশাবাহিত রোগ হয়, খুব সহজেই চিকুনগুনিয়াকে প্রতিরোধ করা যায়। এডিস মশা দিনে কামড়ায়, তাই দিনের বেলা সতর্ক থাকুন এবং দিনের বেলা ঘুমাতে মশারি ব্যবহার করুন। মশার বংশ বিস্তার এড়াতে ঘর বা আশেপাশে সে পানি জমিয়ে রাখবেন না, তাহলেই আমরা চিকুনগুনিয়াকে প্রতিরোধ করতে পারব। অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আশা করছি এই ভিডিওটি দেখে আপনাদের মধ্যে চিকুনগুনিয়া সম্পর্কে কিছু হলেও ধারণা তৈরি হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে অনুপ্রাণিত করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী আশা করছি আরো চমৎকার কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। সে পর্যন্ত খোদা।